বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আজকে সৌভাগ্য হয়েছে বাংলাদেশের অন্যতম আ একজন সেরা ইসলামী চিন্তাবিদ এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা উপাচার্য, একজন philanthropist প্রফেসর ডক্টর আবুল হাসান মোহাম্মদ সাদেক স্যারের সাথে কথা বলার। আমাদের বিভিন্ন বিষয়ে কোয়েশ্চেন থাকে। আজকে আমরা কোরবানি রিলেটেড ২-১ টি কোয়েশ্চেন নিয়ে স্যারের কাছে এসেছি। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্যার আমাদের কোরবানি এসছে। আমরা জানি যে আল্লাহ তাআলা বলেছেন যে প্রিয় জিনিসটাকে কোরবানি করার জন্য। সেই চিন্তাধারা থেকে আমরা পশু কোরবানি করি এবং আমরা জানি যে এই পশু কোরবানির মাধ্যমে আমরা আল্লাহ তাআলার নৈকট্য লাভের চেষ্টা করি। কিন্তু আমাদের আরো একটি ব্যাপার রয়েছে এই সাথে যে মানুষের মনের মধ্যে যে হিংসা, ক্রোধ অথবা পরশ্রীকাতরতা রয়েছে, এটি কোরবানির সাথে কোনোভাবে সম্পৃক্ততা আছে কিনা? আমরা কি আমাদের এই মনের যে কলুষতা আছে, সেটা থেকে বেরিয়ে আসার জন্য কোরবানির কোনো শিক্ষা আছে কিনা স্যার? এটা আমরা জানতে চাচ্ছিলাম স্যার। হ্যাঁ, অনেক সুন্দর প্রশ্ন করেছো। খুবই গুরুত্বপূর্ণ। কোরবানি মানে কোরবানি, ত্যাগ করে দেওয়া। সেখানে রিয়া, প্রদর্শনী এই ধরনের কিছু থাকবে না। এবং আমাদের মধ্যে যে হিংসা, বিদ্বেষ যত কিছু আছে, খারাপ চরিত্র সবগুলিকে কোরবানি করে দিতে হবে। এবং আমাদের মধ্যে বিশেষ করে যে লোভ, লালসা, আরো পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটাকে কোরবানি করে দিতে হবে। এবং আরো পাওয়ার যে প্রতিযোগিতা সেটাকে শেষ করে দিতে হবে। আর আমাদের কাছে যে ভালো জিনিস আছে সেটাকে অন্যকে দিয়ে দেওয়ার জন্য যে মানসিকতা সেটা সৃষ্টি করতে হবে। এবং আমাদের জীবন, মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। আল্লাহ যদি কোনো নির্দেশ দেন সেটা পালন করতে গিয়ে সবকিছু ত্যাগ করতে হবে সেই শিক্ষার জন্য। তো যা কিছু খারাপ সেটাকে কোরবানি করে দেওয়া। লোভ লালসাকে কোরবানি করে দেওয়া। আল্লাহর সামনে মাথা নত করে দেওয়া এবং আল্লাহর সন্তোষের জন্য যা কিছু ত্যাগ করতে হয় সবকিছু করা। এটার মানে হলো কোরবানি। এই কোরবানির গোড়াতে রয়েছে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালামের কাহিনী। এটা আমরা জানি। বৃদ্ধ বয়সে একমাত্র ছেলে ইসমাঈল আলাইহিস সালাম তার গলায় ছুরি চড়াবার নির্দেশ হয়েছে। তিনি তা করেছেন। এ ছোট্ট শিশু হয়ে বলছে যে, "হে আব্বু আমার গলায় ছুরি চড়াও যদি এটাই নির্দেশ হয়ে থাকে।" এই যে সুবহানাল্লাহ। মানসিকতাটা, এটাই কোরবানি। এটা যদি আমরা করতে পারি তাহলে সেটা কোরবানি হয়। তখন এটা আনন্দ হয়, তখন ঈদুল আজহা হয়। তখনই এটা আমাদের আনন্দের দিন হয়, আনন্দের সাফল্য হয়। আমাদের দেশে অনেক সময় দেখি যে কেউ আছে বাজারে গিয়ে সবচেয়ে দামি একটা জিনিস কিনে নিয়ে এসে একটা অহংকারের সাথে মানুষের একটা প্রদর্শনী করেন এবং একটা অনেক সময় সোশ্যাল মিডিয়াতে দিয়ে দেওয়া হয়। এটা কিন্তু সেই আত্মত্যাগের যে কোরবানির সেই স্পিরিটের সাথে সম্পূর্ণরূপে সাংঘর্ষিক। কোন এই সাংঘর্ষিক করলে তো সেই জিনিসটা আমরা অর্জন করতে পারবো না। সেটা ঈদও হবে না, খুশি হবে না, বিনয় হবে না, আত্মত্যাগও হবে না। আমরা ভালো কাজের প্রতিযোগিতা করব সেটা মানে হলো যে মানুষকে দান দক্ষিণা করব, বিনয় করব এবং ত্যাগ স্বীকারের যে প্রতিযোগিতা সেটা করব। কিন্তু এটা প্রদর্শনের জন্য হবে না। প্রদর্শনের জন্য হলে এটার কোরবানি হলো না। তো আশা করি প্রশ্নের উত্তরটা পেয়েছো যে আমরা আমাদের অহমিকা, অহংকার এগুলো সব কুরবানি করে দেব। যত খারাপ চরিত্র আছে সবকিছু কুরবানি করে দেব এবং আত্মপ্রদর্শনীর রিয়ার যে মানসিকতা আছে সেটা কুরবানি করে দেব। এটা করতে পারলে কোরবানি হয়। এইগুলির সাথে এই প্রদর্শনের সাথে কোরবানি যায় না। তাহলে স্যার আপনার কথা থেকে যেটা দেখলাম যে আমাদের এই যে এখন সোশ্যাল মিডিয়াতে কোরবানির গরুর ছবি ছড়িয়ে দেয়া হচ্ছে বা রিয়া করা হচ্ছে বা প্রদর্শনী করা হচ্ছে, এটা তো একেবারেই ঠিক না। এটা ঠিক না। এখন যদি তুমি যদি গরু বিক্রি করো তখন মানুষকে দেখাবার জন্য মার্কেটিং এর জন্য এটা দেখাইতে পারো। আচ্ছা, আচ্ছা। কিন্তু কিনার পরে এটা there is no show off প্রদর্শন কিছু হবে না। এটা শুধু আল্লাহর সন্তোষের জন্য কোরবানি করা লাগবে এবং এখান থেকে যতটুকু পারা যায় অন্যের সাথে শেয়ার করা লাগবে। যারা দুঃখী মানুষ তাদেরকে দিতে হবে। প্রদর্শনীর কোনো ইস্যু নাই এবং সেটা করাও যাবে না। করলে এটা কোরবানি হবে না। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার আমাদেরকে এই বেসিক জিনিসগুলা বুঝিয়ে বলার জন্য। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।